গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ীতে গত ৩ দিন আগে একজন যুবককে কয়েকজন মানুষ নিরীহভাবে তাকে নির্যাতন করে হত্যা করে। আসলে ভিডিওতে দেখা যায় যে একজন ব্যক্তিকে ৫জন ব্যক্তি ধরে তার হাতে বেঁধে, শরীরে বেঁধে, হ্যাঁ? তাকে নির্মমভাবে আঘাত করতেছে, তার পায়ে আঘাত করতেছে। তার পরবর্তীতে তাকে পানির সাথে এম বালু এবং এই যে আপনার কি বলে হারপিক জাতীয় জিনিস মিক্স করে তাকে খাওয়িয়ে দেয়। খাওয়ানোর পরে সে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে ইউনিয়নে নিয়ে রাখা হয়। ডোবারী ইউনিয়নে নিয়ে তাকে রাখা হয়। রাখার পর পরবর্তীতে সে উম অজ্ঞান অবস্থায় তার পরিবার তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এখন আমাদের কথা হলো, একজন ব্যক্তি যদি চুরি করে থাকে, তার অপরাধ ছিল নাকি সে নাকি চুরি করেছিল, গরু চুরি করেছিল। তো সে যদি প্রকৃত চোর হয়, তাহলে তার শাস্তি আইন করবে। দেশের আইন অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা কেন তাকে হত্যা করলেন? কেন আপনাদের হাতে সে আইন তুলে নিলেন? কারণ যদি আপনি সে হত্যা করে যে গরু চুরি করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার করা উচিত। আমি মনে করি এখন আমার দাবি হবে যে, যে সমস্ত ভাইরা তাকে নিরীহভাবে হত্যা করেছে এবং তার উপর আঘাত করেছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। তাদেরকে শাস্তির এ মুখাপেক্ষি করা হোক। যাতে এরকমভাবে মানুষ আর নিজের হাতে অন্যায়কে হাতে তুলে না নেয়, নিতে যেন সাহস না পায়। কারণ মানুষ অন্যায় করতে পারে, ঠিক আছে, কিন্তু নিজ হাতে শাসন করার বা মানুষকে নিজের হাতে হত্যা করার বিধান তাকে দেওয়া হয়নি। তাকে এ এ এই নিয়ম দেওয়া হয়নি। আমার কাছে যতটুকু মনে হচ্ছে, যারা কিনা হত্যা করেছে, তারা যেভাবে হত্যা করেছে আর পাশের সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যে পাশের অনেক মানুষ ছিল, তারা ভিডিও করতেছে কিন্তু তাকে বাধা দেওয়ার মতো তাদের সে শক্তি নেই। সেই ইমানি পাওয়ার তাদের মধ্যে নেই। এটা গোয়াইনঘাটবাসীর জন্য একটি লজ্জাজনক, দুঃখজনক যে এতগুলা মানুষের সামনে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো। তারা কিছু করতে পারল না। তার জন্য তাকে বাঁচাতে পারল না। এটা দেশবাসী যখন দেখছে, সবাই সবাই নিকটেই গোয়েন্দাটি মানুষদেরকে তারা অপরাধী হিসাবে সাব্যস্ত করতেছে এবং মানুষ এটাকে মন্দ হিসাবে দেখতেছে। তো আমি আশা রাখবো প্রশাসনের ভাইদের প্রতি যে অতি শীঘ্রই এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং যাতে এরকম ভাবে সমাজে আর কোনো ঘটনা না ঘটে। সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।